ওই রহমান, তোদের মতো খারাপ পুলিশ অফিসারের কারণে দেশের আজ এই অবস্থা। তোদের মতো বেঈমান ক্রিমিনাল পুলিশদের কারণে তরফদারের মতো ক্রিমিনালরা ওপেন রাস্তাঘাটে ঘুরে বেড়াচ্ছে। তোদের মতো 2 নম্বর পুলিশ অফিসারের কারণে আমার নিরহ নিষ্পাপ বন্ধু সুমনের জীবন কেড়ে নিয়েছে। আজ আমি তোর জীবন কেড়ে নিব। বাবুল ভাই যেখানে, আমরা আছি সেখানে। বাবুল ভাই, আপনি আমাদের দলে জয়েন করুন। বাবুল ভাই, আপনি আমাদের দলে জয়েন করুন, আমাদের গরিব দুঃখী জনতা পার্টিতে। এই যে বাবুল ভাই, বাইরে মার্সিডিজ গাড়ি খাড়াই রয়েছে, আপনি আমাকে দলে জয়েন করেন। আমি কোন দলের সাথে নাই। এই শালা কোথা আমার পাগল করে ফেলা যাচ্ছে। আচ্ছা, এই যে এতগুলি হোমরা চোমরা আইলো, টাকা পয়সা গাড়ি বাড়ি ছাড়া কি ঠিক হইলো? আমি যদি কোনো পার্টিতে জয়েন করি তাইলে আমি সরকারি পার্টিতে জয়েন করবো, সব আকাম কুকাম করা যাবো। তাহলে আইনের লোকরা আমার কিছুই করতে পারবো না, বুঝলি? বুঝছি, মাথা বুদ্ধি। আপনারা শুনে রাখেন, একের পর এক খুন করা সত্ত্বেও পুলিশ বাবুলকে গ্রেপ্তার করতে পারছে না কেন? ঢাকা শহরের বুকে কুখ্যাত খুনি বাবুলকে কারা সাজা দিচ্ছে? জবাব দিন। কারা বাবুল কতদিন সত্য দিচ্ছে বলুন? দেখুন, পুলিশ তাদের সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছে। অভিযোগ উঠেছে আপনার রাজনৈতিক দল বিভিন্ন সন্ত্রাসীদের শেল্টার দিয়ে তাদের অপরাধ করার রাস্তা উন্মুক্ত করে দিচ্ছে। কথাটা কি সত্য না মিথ্যে? কি বলতে চান আপনি? জানেন, 4 বছর ধরে ক্ষমতা থাকার পরেও পরনের কাপড় ছাড়া আমার কোনো সম্পত্তি নেই। আমার বাড়িতে এখন পর্যন্ত ভাত, ডাল আর আলু ভর্তাই হচ্ছে প্রধান খাদ্য। অসৎ পথে কামাই করতে চাইলে আমার নামে 3-4টা মিল ইন্ডাস্ট্রি থাকতো, ব্যাংক ব্যালেন্স থাকতো, 3-4টা গাড়ি থাকতো। তার কোনো কিছুই আমার নেই। সৎভাবে জীবনযাপন করছি, এটাই কি আমার অপরাধ? কিন্তু বাবুলকে গ্রেপ্তার করার জন্য আপনারা পুলিশকে অর্ডার দিচ্ছেন না কেন? কারণ অপরাধ প্রমাণিত না হওয়া পর্যন্ত কেউ অপরাধী নয়। তাই বাবুলের নামে যতক্ষণ না পর্যন্ত অপরাধ প্রমাণিত হচ্ছে ততক্ষণ পর্যন্ত কোনো ডিসিশন আমাদের পক্ষে দেওয়া সম্ভব না। বাবুল 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 পাগল হয়ে যাব, পাগল হয়ে যাব। আচ্ছা বাবা, তুমি পারো না তরফদারকে দিয়ে ওর মডেলটাই চেঞ্জ করে দিতে? আহা, তুই রাজনীতি বুঝিস না মিশা। বাবুল একটা পাওয়ার। ঢাকা শহরে বাবুল হাতে থাকলে সমস্ত ঢাকা শহর তার হাতের মুঠোয় থাকবে। কিন্তু তরফদার ঘোড়া দিয়ে রেসে যেতে যায় না মিশা। আমার চাই টকবকে গরম ঘোড়া, খুন করতে যার হাত কাঁপে না। খোঁজ নে বাবুল কার শেল্টারে আছে, কার কাছে গেলে বাবুলকে কিনে নেওয়া যাবে। যদি বাবুল বিক্রি না হয়? বিক্রি দুনিয়া সবই হয়, সঠিক দাম লাগাতে পারলে সবই পাওয়া যায়। মাই সান, আই ওয়ান্ট বাবুল। বাবুলকে আমার চাই। আমি কোন দলাদলের মধ্যে নাই। তুই খালি দেখবি আমার এলাকায় যেন কোনো হারামজাদা চান্দা না তুলে। কোন চান্দা পাটে যদি ধরা খায় একেবারে কিন্তু টেঙ্গে ভেঙে ফেলামু। হয় বাবুল্লা, শোন, 4 লেখা ডাকাইছিলাম তরে, ওই আয়া পড়ছে। কেডা? আরে দেখলেই চিনবি, তোর লোকে দেখা করণের লেগা বেবা কাম কাজ ফালাই থুয়েছে। ও ইসমাইল সাহেব আর ছাইপা থেকে না আসেন। এই যে উনি, ওনারে তো পল্টন ময়দানে ভাষণ দিতে দেখছি। উনি তো নেতা। হ্যাঁ, উনি হইলেন জনদরদি পার্টি প্রেসিডেন্ট ইসমাইল সর্দার। তো আমার কাছে কি? আমি চাই তুমি আমার হয়ে কাজ করো। কি কাম? রাজনীতি করতে গেলে অনেককে চড়থাপ্পড় দিতে হয়, আমরা তো আর সেটা পারি না। তাই আমার হয়ে তোমাকে চট্টা দিতে হবে। যে কাজ আমি করতে পারি না সেই কাজগুলো তোমাকে করে দিতে হবে। তাই তোমাকে কিনে নিতে এসেছি। আচ্ছা, ইচ্ছা করলে সব কিনতে পারেন আপনি, আর আমি যদি বিক্রি না হই? বোকামি করবে। কেমনে?
আমাদের হাতে ক্ষমতা। আমরা চাইলে পুলিশ তোমাকে দেখেও দেখবে না, আমরা চাইলে তোমার কোনো বিচার হবে না, আর টাকা পয়সা যা পাবে তা তুমি সারা জীবন চাইলেও খরচ করে শেষ করতে পারবে না। এই যে আমার অ্যাডভান্স 1 কোটি টাকা। ঠিক ও বাবা, ఇది ব্যাংক দেখি। বাপটা চুস্কি রাজি হয়ে যা, এই জানাসার পাবি না। সরকারি দল সবকিছু বেশি বেশি। বাবুল, সুযোগ একবার চলে গেলে আর আসে না। তোমার মতো দেশপ্রেমিক আমাদের প্রয়োজন। তোমার মতো বাবুল দেশে প্রতিদিন জন্মায় না। তোমার ক্ষমতা আমি আমার দলের প্রয়োজনে ব্যবহার করব, কি বলো? ইস, কিট্টু লাগছে রে, মগজটা দলে দিতেব। বাবুল, কবুল করে ফেলা। পুলিশের কাছ থেকে আর পলে থাকতে হইব না। বুক ফুলাইয়া মজ দোকান দিয়ে আসতে হাঁটতে যাবো, ট্রাফিক জাম করে ফেলামু, কে কিছু করতে পারবো না, টাকা আছে না। বাবুল, বাবুল আজিয়ে যাও, ও ভাই বুঝাও। আমি রাজি, কিন্তু আমার একটা শর্ত আছে। বলো। তরফদারদের 14 শিখের ভিতরে ঢুকাইতে হইব। ওকে, ডান। তোমার প্রথম কাজ হচ্ছে, শম্ভু নামে একটা লোক আমার জায়গা অবৈধভাবে দখল করে আছে। তোমার কাজ হচ্ছে ওকে সরিয়ে দেওয়া। ওকে? এইটা আমার বস্তি। এখানে থাকতে হলে হেরোইন, গাঁজা, ডাইলের ব্যবসা করে থাকতে হবে। আর যদি কেউ পুলিশ সেই কথা কয়, তাহলে তার লাশ পড়ব। ঢাকা শহরে এমন কোন শক্তি নাই যে শম্ভুর সাথে লাগতে আসবে। ওই শম্ভু, তোর বাপ! আমার বাপ তো কবেই মরে গেছে। তুই আমার কোন বাপ? ঢাকা শহরের প্রতিদিন সকালে পেপার খুললে যার নাম দেখে, যার স্টল, অফিস, আদালতে সর্বক্ষণ যার আলাপ হয়, আমি সেই লোক বাবুল। শম্ভুর বস্তিতে একটা পিঁপড়াও ঢুকতে পারে না। তুই যখন ঢুকে পড়েছিস, তখন আর জীবন নিয়ে ফিরে যেতে পারবি না। দেখেছো মনু, দেখেছো বাবুলের নাম আবার পত্রিকায় বেরিয়েছে। তেজগাঁ বস্তির মোটা শম্ভুকে বাবুল পিটিয়ে মেরে ফেলেছে। জনগণ বাবুলের নামে জয়ধ্বনি দিচ্ছে। দেখতে চাই না আমি তোমার এই খবরের কাগজ। কেমন বাপ তুমি? তোমার সন্তান পিস্তল বন্দুক হাতে রাস্তায় মানুষদের খুন করে বেড়াচ্ছে, আর তুমি খুশি হচ্ছ? কেন হব না? বাবুল যাদের মারছে তারা চিহ্নিত সন্ত্রাসী। আইনের ফাঁক দিয়ে বেরোয় অসৎ লোকের সহায়তা নিয়ে দিন দিন অন্যায় করে যাচ্ছে। আমার বাবুল তাদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে, এতে আমি খুশি হব না? একবার কি ভেবেছো, যদি তোমার সন্তানের গায়ে একটা গুলি লাগে, যদি আমার বাবুলের কোনো ক্ষতি হয়? 70 গুলি আমার বাবুলের শরীরে স্পর্শ করতে পারবে না। আমার বাবুল আমার গর্ব। বাবুল আর সাধারণ মানুষ নয় মিনু, বাবুল এখন জনগণের বন্ধু। যদি কোনোদিন খুনের অপরাধে আমার বাবুলের গলায় ফাঁসির দড়ি পড়ে, তখন
আইন আর আমাকে স্পর্শ করতে পারবে না মা। মা, আইনের লোক গতকালকে আমারে বেকসুর খালাস করে দিছে। বাবু সত্যি বলছিস? কি করে সম্ভব হলো? বাবা, বাংলাদেশে দুইটা জিনিসের জোর থাকলে 7 খুন মাপ। এক হইল মামার জোর, আর 2 হয়তো না। টাকা দে, টাকা দে, ওই জায়গায় রাখ। আর হইল টাকার জোর। এত টাকা তুই কোথায় পেলি রে বাবুল? তোমরা যাদের নাম পত্রিকা দেখো, যারা দেশে ভালো করার লেগা বড় বড় কথা কয়, তাগর নেতা আমারে কিনা নিছে। এটা তার অ্যাডভান্স। নাওয়া, এই টাকাগুলা তুলে রাখো। খবরদার, ওই টাকা আমার হাতে দিবি না। ওই টাকায় রক্তের গন্ধ। কই রক্ত? হ্যাঁ, কিসের রক্ত? সুমি, দেখ তো মা কয় টাকায় রক্তের গন্ধ। দেখ। খবরদার, কেউ ওই টাকা স্পর্শ করবে না। তুই নিয়ে যা, তুই ওই টাকা নিয়ে যা। কেন মা, আমার কি দোষ? তুই মানুষ খুন করেছিস। পেপারে বন্দুক হাতে তোর ছবি উঠেছে। সবার ওকে কুখ্যাত খুনি বলে। খুনি আমি ঠিকই মা, কিন্তু কোন মানুষ আমি খুন করি নাই। আমি খুন করছি ওই পশুরে যে আমার বাবার হাত কেটে দিছিল। আমি খুন করেছি ওই হারামিকে যে আমার বোনের দিকে কোন নজর দিছিল। কমা, এটা কি আমার অপরাধ? কিন্তু আইনের চোখে তুই খুনি। ওরা তোকে আজ নয় কাল ফাঁসিতে ঝোলাবে। কোন আইনের কথা কমা? যে আইন পেপারের শটগান হাতে আমার ছবি দেখে আমার ছেড়ে দেয় সেই আইন। যে আইন আমার বাবার হাত কাটার বিচার করে না সেই আইন। যে আইনের অফিসার আমার বাবাকে অন্যভাবে অত্যাচার করে সেই আইন। সুমন্ডে ডাইকে এনে খুন করে সেই আইন। এমন আইন আমি মানি না মা। কিন্তু আমার কথা একবার ভাব। রাতে চোখ বন্ধ করলেই দেখি ভয়ঙ্কর স্বপ্ন, রক্ত, মানুষের লাশ। প্রতি মুহূর্তেই ভাবি, এই বুঝি কোনো দুঃসংবাদ এলো, এই বুঝি তোর বুকে কারো গুলি লাগলো। মাগো, ভুল আমি করছি ঠিকই, কিন্তু মা, ভালো লোকের দাম এখন দুনিয়াতে নাই। এই যে দেখো মা, আমার পিস্তল 1 লক্ষ টাকা দাম। মা সে গিফট দিছে। খুন না করলে দিত না মা। এই যে টাকা সৎভাবে সারা জীবন কামাই করলো, একসাথে পাইতাম না মা। আমার এসব কিছু চাই না বাবা। সব ছেড়ে আবার আমার বাবুল হয়ে আমার বুকে ফিরে আয়। দেরি হয়ে গেছে মা, বহু দেরি হয়ে গেছে। ট্রেন একবার চালু হয়ে গেলে আর থামে না। শিকল টানলে থামে। ওনার হুকুমে আমার ট্রেন চালু হয়ে গেছে। উনি যেদিন শিকল টানবে সেদিন থাইমা যাবো। কিন্তু আমার কি মন চায় না তোদের নিয়ে একসাথে থাকতে, তোর জন্য ফুটফুটে একটা বউ আনতে, তোদের নিয়ে শান্তিতে বাঁচতে। ওইসব আমি ভুলে গেছি মা। বিয়ার সাথে আমার আর করা হবো না। তোমরা সুমিরের বিয়ে দিয়ে দাও। কেন তোর বিয়ে করা হবে না? কেন? পাগলামি করো না তো বাবা। আমার মতো কুখ্যাত খুনের মায়া কে দিব? মেয়ে দিতে হবে না। যে মেয়ে তোর ভেতরে শিশুর মতো মনটাকে চিনতে পারবে, সে নিজের থেকেই তোর দিকে এগিয়ে আসবে। সালাউদ্দিন, আমার নাম ধরে ডাকিস? চোরকে নাম ধরে না ডেকে চোর বলেই ডাকা উচিত। আপনার উপর বিশ্বাস করে সমস্ত ব্যবসার দায়িত্ব দিয়ে আমি বিদেশে পড়াশোনা করছিলাম, আর আপনি চুরি করে আমার এত বড় সর্বনাশ করলেন। তুই ভুলে যাচ্ছিস আমি তো চাচা। আপনি চাচা নামের কলঙ্ক। আপনাকে চাচা বললে আমার মৃত বাবা আমাকে অভিশাপ দেবেন। আপনারই কারণে আমার বাবার ব্যবসা দেনার দায়ে জর্জরিত। ফ্যাক্টরি ওয়ার্কাররা বেতন পাচ্ছে না, অথচ আপনি ঢাকা শহরে নিজের নামে একের পর এক বাড়ি গাড়ি ঠিকই করছেন। আমার বাবার নামকে ব্যবহার করে তাকে কলঙ্কিত করছেন। আমি আপনাকে পুলিশে দেব। এই থাপ্পড়টা দিলাম চুরি করার অপরাধের জন্য। সালাউদ্দিনের নাম শুনেছিস?
কিন্তু কাম দেখিস নি, আমি তোর লাশ ফেলে দেবো। কে কার লাশ ফেলে তা এক্ষুনি আমি বুঝিয়ে দিচ্ছি। সিকিউরিটি, কথা না বাড়িয়ে বেরিয়ে যান, নয়তো আমার সিকিউরিটি গার্ড আপনার গলা ধাক্কা দিয়ে বের করে দেবে। ফাইল দিয়ে যাও। বেরিয়ে আমি যাচ্ছি ঠিকই, কিন্তু একটা কথা মনে রাখিস, যেদিন আমি ফিরে আসব সেদিন তোর এই 2 পিস্তল আমার কিছুই করতে পারবে না। তুই না মালটা জং ধরে গেছে রে, খেপ দিয়ে ডল তুইব। আসেন আসেন। এই যে ভাই, আমাকে বাঁচান। তুই কেডা, কি চাই? মাল নামা, মাল লয়ে আইছে। কারে খুন করতে হইব? নাম কে? নাম নাভানা, আমার ভাতিজি। মায়া মানুষ, মায়া মানুষ, মায়ের জাত, বোনের জাত। আমি মায়া মানুষ মানি না। বাবুল্লা, তোর মুখে সব কথা মানায় না। পুরুষ না মায়া লোক, তা দিয়ে তুই করবি কি? কে আপনি? শর্টগান হাতে আমার অফিসে কে? চাঁদা? না, তোমার জীবন। তাহলে গুলি করছেন না কেন? এই বেশি কথা কবি না। ভালো চাইলে আজকের মধ্যে শহর সাইরা পালায়া যা, নইলে পরে কিন্তু আর বাঁচতে পারবি না। আপনি দেশের প্রধানমন্ত্রী না, যা বলবেন আমি তাই শুনবো। এই অফিস আমার বাবার, আমাকে এখান থেকে কেউ সরাতে পারবে না। ইটস মাই চ্যালেঞ্জ। এই যায় পড়ছে, সাবাস। হ্যাঁ, গন্ধ নেই কে? দোষ, কি খবর? কোনো গ্যাঞ্জাম টাঞ্জাম হয়েছে? না। ও পিন্টু ভাই, যাও তো। এই মাল ঠান্ডা কেন? ছেড়িটারে সাফা করে দাস নাই? না পিন্টু ভাই, পারি নাই। খুব তো বড় বড় কথা বলেছিলে। বাবুল এখন বাংলাদেশে কুখ্যাত খুনি, ওর নাম শুনলে মহল্লা খালি হয়ে যায়। এখন দেখছি একটা মুরগিকে টাকা দিয়েছি। এই পরে থামবার কো। বাপু, কি হয়েছে? ঘটনাটা কি হয়েছে আমার খুইলা কো। কিছুই হয় নাই। ওই মায়ের আমি মারতে পারবো না, আর অন্য কাউরে মারতেও দেব না। ওর রূপ দেখে বুঝি মাথা গরম হয়ে গিয়েছে, বন্দুকের গুলি আটকে গিয়েছে। পিন্টু, তোমার লোক না পারলে আমার টাকা ফিরিয়ে দাও। ভাত ছিটালে যেমন কাকের অভাব হয় না, ঢাকা শহরে টাকা ছিটালে খুন করা মানুষের অভাব হবে না। সালাউদ্দিন, ওই মায়ের দিকে যদি আমার সেরা তাকাস, একটা যদি ফুলের টুকাও যদি ওর গায়ে লাগে, তাহলে কিন্তু আমি তোরে লাশ ফালে দেবো। এই বিরুবে টাকা দাও। কি কজ? আরে ওর টাকাটা দিয়ে দাও। যা করেছি তাই শোনো। তুই কোন সময় কি কজ কিছুই তো বুঝি না। ঠিক আছে, দিদাচ্ছে। হয় ধর। আরে দাও না তাড়াতাড়ি, ওঠ। যে হারামজাদা না মানা থেকে পিস্তল উঠাবো, আর মুখ দিয়ে বড় বড় গুলি ঢোকাই দেব কিন্তু আমি। না খাও। এই শালা রে, রুম থেকে বাই করে দে। আচ্ছা, আমার টাকাটা। ওই হালার বউ, এই ল তোর মাল। জাফর যা। ঘটনাটা কি খুললা ক? তুই ওই মাইয়াটার মধ্যে এমন কি দেখলি যে তোর মাল থেকে গুলি বেরোল না? জীবনে কোনোদিন এরকম মেয়ে দেখি নাই, আজকে প্রথম দেখছি। পিন্টু ভাই, ভালোবাসতে ইচ্ছা হয়, আদর করতে ইচ্ছা হয়, কাছে পাইতে ইচ্ছা হয়। তুমি কও পিন্টু ভাই, এরকম মায়ের আমি কেমনে খুন করি? খুনে আমি ঠিকই, কিন্তু আমি পাষাণ না। কাম সারছে, তুমি হান্দায় গেছো।
ইরিত পিরিত তোমার দিয়ে হইব না, তুমি এইসব লাইনেরই না। মোহাব্বত কা ময়দান মে ছ্যাপ দিয়া ছাদু বিজে না। ঢাকা নিবাসী জনাব আব্দুল কাদেরের একমাত্র কন্যা মোসাম্মদ আশা বেগমের সহিত এদিকে বিয়া করবি। তুই যারে বিয়া করতে আইসোস ওই আশারে আমার ভাই ভালোবাসে। বাইসা থাকতে চাইলে ভাগ, আশারে বিয়া করব আমার ভাই। ঠিক আছে ভাই, আপনি আপনার ভাইয়ের লগে বিয়ে দেন। এই চলো সবাই, চলো চলো চলো। তোমার ভাই বেকার ছেলের সাথে আমার মেয়ের বিয়ে দেবো না। এর নাম কি জানোস? পাম শুটার। এর ভিতরে 9টা গুলি আছে। এদিকটা দিমু, ওদিকটা বগলা হয়ে যাবো। আমার জানে মারিও না বাবা, তোমার যা ইচ্ছে তুমি তাই করো। কাজী সাহেব বিয়া পড়ান। বড় ভাই, কিরে কথার মধ্যে আঙ্গিবাজি করস কেন? একজন লোক নগদ টাকা লইয়া বৈশা রইছে, আপনার লগে কথা কইব। নগদ টাকা? নাম কি ভুলে গেলেন? মনে নেই? আমাদের নাভানা ইন্ডাস্ট্রির শ্রমিক সর্দারকে সরিয়ে দেবার জন্য আপনার কাছে এসেছিলাম। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 2 লাখ টাকার কন্ট্রাক্ট ছিল। তাই এতদিন পর আবার কি কাম? আমার ভাতিজি নাভানা আমার দুশ্মন, ওকে মেরে ফেলতে হবে। মাইয়া মানুষ, আমারই না। টাকারও দরকার। তা দিবেন কত? 10 লাখ। কলে টিপ দিলে পানি পড়ে, কলে টিপ দিলে পানি পড়ে জানেন তো? জানি। আপনার বাতিজির কলে এক টিপে দিলেই শেষ। থাকে কই? আজকে দুপুরে বান্ধবীদের নিয়ে চাংপাই রেস্টুরেন্টে লাঞ্চ করতে যাবে। পারবো। ওই যে কেমনে মারতাছে আর কেমনে পড়তাছে। হ্যাঁ, টিকিল কাগজে নোট কর, কয়টা ভাঙলো আর কয়টা বি পড়লো। জিন্দিগিতে 1 লাখ মায়ের লেগে ফুল লয়েছিলাম, মাগার তুই দিবার দিলি না। হ্যাঁ, গোলাপ ফুলগুলো নষ্ট করে ফেলাইলি। তোর জিন্দিগি আমি দি এন্ড করে দিলাম। আমাকে নিয়ে কোথায় যাচ্ছিলেন? ওদের হাত থেকে আপনাকে বাঁচাবার জন্য নিয়ে যাচ্ছে। জলদি চলুন। না, খবরদার, আমার গায়ে হাত দেবার চেষ্টা করলে আমি পুলিশ। কেন?
আপনাকে ওই গুন্ডাদের হাত থেকে বাঁচানো কি আমার অপরাধ হয়ে গেছে? আসুন। এত সামান্য একটা কারণে লোকটাকে আপনি খুন করলেন? আপনি কি মানুষ? আপনার মতো দু হাত, দু পা, চোখ, নাক সবই আমার আছে। আপনি মানুষ হলে আমিও মানুষ। না, আপনি মানুষ না, আপনি মানুষের হাতে পুতুল। ভাড়াটে, গুন্ডা, খুনি। আপনার মতো লোক এই সমাজের পরগাছা। আমি আপনাকে ঘৃণা করি। এই তোরা কেন? তরফদার ভাই পাঠাইছে। মানে? নাভানার চাচা তরফদার ভাইকে টাকা দিয়েছে নাভানাকে খুন করার জন্য। আমরা এসেছি ওকে খুন করতে। একদম নড়বেন না। ছাড়ুন। পাগল হয়েছেন নাকি? মরতে চান? ছাড়ুন। না চাই না, কিন্তু আপনার হাত থেকে বাঁচতে চাই। আপনার সাথে দেখা হওয়ার পর থেকে শুধু গোলাগুলি, খুন, জখম চলছে। আপনি কি চান আমার কাছ থেকে? আমি কিছুই চাই না, কিন্তু ওই লোকগুলো আপনাকে মারতে চায়। আপনার চাচা ওদেরকে ভাড়া করেছে, যেগুলো আমাকে করেছিল। আপনি তাহলে? হ্যাঁ, কুখ্যাত খুনি বাবুল আমার নাম। ওই দিন আপনার আমি খুন করতে গেছিলাম, কিন্তু আপনার দেখা আমি আপনার খুন করতে পারি নাই। কেন? কারণ আপনাকে আমার ভালো লেগেছিল। জানি আপনি বড় লোক, অনেক পড়াশোনা করছেন। আমার মতো সন্ত্রাসী গুন্ডারে ভালোবাসতে পারেন না, কিন্তু আমার ভালোবাসার কোনো দোষ নাই। আপনারা দেখার আগে আমি অন্যরকম ছিলাম, কিন্তু আপনারা দেখার পর থেকে আমার ভালো হইতে ইচ্ছা হয়, ঘর সংসার করতে ইচ্ছা হয়, আবার বাবুল হয়ে বাবার সামনে দাঁড়াতে ইচ্ছা হয়। আর তাই কেউ যদি আপনাকে ক্ষতি করতে আসে, তারা আমি দুনিয়াতে সরাই দেই। আপনি যখন কথা কথা খুনি সন্ত্রাসী কন না, তখন আমার এই বুকটার মধ্যে খুব কষ্ট লাগে। আমি ইচ্ছা করে খুনি হই নাই। যারা খুন করে অবশ্য তো লাগ যা খুনি হয়েছে। সত্যি তুমি আমাকে এত ভালোবাসো? পড়াশোনা করছি কম, এর চেয়ে ভালো মতো ভালোবাসা কথা বলার ভাষা আমার নাই। এই দুনিয়ার বুকে আল্লাহ যদি আমার কইতো তুই যা চাবি তা পাবি, তাহলে আমি আপনারা চাইতাম। ভালোবাসার মানে যেন না, কিন্তু এটা জানি আপনারা দেখে বাবুলের শটগানটা গুলি বাইরে নেই। আপনারে তরফদারের লোকরা যখন মারতে গেছিল, তখন মনে হয়েছিল আমার মাথার মধ্যে বোমা ফাটাইছে,
মনে হয় এটাই ভালোবাসা। তোমার মতো ভালোবাসা আমাকে শেখাবে? কি বলছেন? আপনি নয়, তুমি। তুমি বললে বকা দেবেন না তো? ভালোবাসার মানুষের মুখে আপনি মানায় না। বাদল, কি হয়েছে তোমার? বাদল, শিগগির আয়। কি হয়েছে তোমার বলো? কি হয়েছে মা? আশা, আশা তোমার এই অবস্থা কেন? কি হয়েছে তোমার বলো? ওই মিশ আমার সবকিছু কেড়ে নিয়েছে, আমার ইজ্জত কেড়ে নিয়েছে। বাবার বাড়ি থেকে আসার পথে রাস্তায় মিশা ওর বন্ধুদের নিয়ে আমাকে আটকে রেখে আমার সবকিছু কেড়ে নিয়েছে। তুমি ওদের ছাড়বে না বাদল। আমার ইজ্জতের দাম কড়ায় গন্ডে তোমাকে শোধ নিতে হবে। আমি সব পরে দেখব, তুমি মাথা ঠান্ডা করো। মাথা ঠান্ডা করবো মানে? তুমি কি বলতে চাচ্ছ? তুমি জানো ওই মিশাকে? জনদরদি পার্টির নেতা ইসমাইলের ছেলে। ওদের বিরুদ্ধে কিচ্ছু বলা যাবে না। যা ঘটেছে দুর্ঘটনা মনে করে ভুলে যাও। ভুলে যাব? আমি না তোমার স্ত্রী? তোমার স্ত্রীকে কিছু গুন্ডা মাস্টার মিলে তার ইজ্জত কেড়ে নিয়েছে, আর তুমি বলছো ভুলে যেতে? এই কথা তুমি বলতে পারলে? আমার ভাবতেই কষ্ট হচ্ছে তোমার মতো পুরুষকে আমি স্বামী বলে বরণ করেছি। পেরু কাপুরুষ। আশা, আশা প্লিজ। খবরদার ছবেন আমাকে। আমার দুঃখ হচ্ছে, ওরা কেন আমাকে মেরে ফেললো না? কেন আমাকে বাঁচতে দিল? কেন? বাদল, তোর কি কিছুই করার নেই বাবা? না মা, মিশা খুব খারাপ লোক। পুলিশ থেকে শুরু করে সব ওদের কেনা গোলাম। আমি কিছু করতে গেলে আমাকে জীবন হারাতে হবে। এই তোমার ভালোবাসার প্রমাণ? এই তোমার স্বামীর দায়িত্ব? তোমার মতো কাপুরুষের সাথে ঘর করার চেয়ে মরে যা অনেক ভালো। আশা, 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 আমি দরজা খুলো, দরজা খুলো। আশা, অনেকদিন পর এই কাট একটা ভালো মডেলের গাড়ি চালালাম। বস, তাই ইঞ্জিনটা? ইঞ্জিনটাও একেবারে ফ্রেশ, বুঝলি? তেল মোবিল ছাড়া যা সার্ভিস দিল না রে, একদম চুরি করে। আমার আশা তোর কাছে কি অন্যায় করেছিল? তুই আমার আশাকে বেজ্জতি করেছিস, যার জন্য আশা আত্মহত্যা করেছে। আমি তোকে ছাড়বো না। বাবুল, ওরা আমার বাদলকে মেরে ফেলেছে। বাবুল, আমার সব শেষ রে, আমার সব শেষ হয়ে গেছে। আমি কাকে নিয়ে বাঁচবো? বাবা, আমি তো আছি। তুইও তো একদিন গুলি খেয়ে মারা যাবি। কাফনের কাপড় মাথায় বেঁধে ঘুরতে হবে বাবা। আমি কি দোষ করেছিলাম বলো? ওই তরফদার আর তার ভাই তোমাকে মারতে এসেছিল, আমি ওকে মেরে ফেলেছি। তুমি তুমি কি দোষ করেছিল বলো? ওরা তোমাকে পঙ্গু করে দিয়েছে। বাদল কি দোষ করেছিল বলো?
ওরা ওরা বাদলকে মেরে ফেলেছে। আশা আশা কি দোষ করেছিল বলো? ও আত্মহত্যা করেছে। আমাদের কি অপরাধ ছিল? আমরা কি অন্যায় করেছিলাম? আমাদের অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে যদি পঙ্গু হতে হয়, মরতে হয়, তাহলে আমার মতো হাজার হাজার বাবুলকে খুনি হতে হবে। খুনি হতে হবে বাবা, খুনি হতে হবে। জানো বাবা, বাংলাদেশে এখন কোনো ভালো মানুষের দাম নেই। খুনি, সন্ত্রাসী, মাস্তান, গুন্ডা এদেরই দাম। অস্ত্র থাকলে সম্মান করে ক্লাবের সভাপতি হওয়া যায়, টাকা থাকলে পার্টির নেতা হওয়া যায়। ওই অস্ত্র আমি চাই না, টাকা আমি চাই না। তুই আমার বাদলকে এনে দে, আমার বাদলকে এনে দে। মা, তোমাকে সান্ত্বনা দেওয়ার ভাষা আমার জানা নেই। আমাকে দোয়া করো, আমি যেন বাদলের হত্যার প্রতিশোধ দিতে পারি, প্রতিশোধ দিতে পারি। আমার ভাই কাফনে ঢাইকা রাখছি, তোর জীবন শেষ কইরা তারপর অগো দাফন করবো। কুত্তার বাচ্চা, ওই কুত্তার বাচ্চা। বড় ভাই উঠ। আর লাশের সামনে কানতে নাই। আমার সব শেষ তরফদার। লাশের সামনে কান্নাকাটি করতে নাই, আপনি ধৈর্য ধরুন। আপনি শুধু পুলিশে অর্ডার দিবেন দেখা মাত্র গুলি করা। আমি ওই শালায় যে জায়গায় থাক, জাকি জালদা খেওয়ায়া দইরাই না শালারে আমি হেইও করে দেব। আচ্ছা, তুমি তো খুন না করলেও পারতে। কি বলছো তুমি? তোমার ভাইকে যদি কেউ মেরে ফেলে তাহলে তুমি কি করতে? আমি পুলিশের কাছে যেতাম। ও না বানা, পুলিশ? বাংলাদেশে পুলিশ এখন আর পুলিশ নেই। ওরা সাধারণ মানুষের সেবা ভুলে গিয়েছে। ওরা এখন বাংলাদেশ সরকারের চাকরি করে। ওরা গুন্ডা, বদমাশ, সন্ত্রাসী, টপ টেররদের চাকরি করে। সাধারণ মানুষকে রক্ষার চেয়ে ওদের রক্ষা করা পুলিশের প্রধান কর্তব্য। পুলিশের নাম শুনলে আমার শরীরে রক্ত গরম হয়ে যায়। আমার বাবার হাত কাটার জন্য ওই পুলিশ দায়ী, আমাকে খুনি বানাবার জন্য ওই পুলিশ দায়ী। আর কতদিন তুমি একটার পর একটা মানুষ খুন করবে? বাবুল, এখনো সময় আছে। চলো এমন কোথাও চলে যাই যেখানে তরফদার নেই, পুলিশ নেই, শুধু তুমি আর আমি। এই সার্চ করো। মারে, বাঘের ঘরে ঢুকা সহজ, কিন্তু বাইরন বহুত কঠিন। আমরা তো সবসময় বন্দুকের নলের আগাই থাকি। পিছে যাইতে চাইলে পিছ থেকে গুলি করে সিনা বগলা করে দিব, আর পলাইতে চাইলে পুলিশ ভাইয়েরা তো আছেই। ক্ষমা চিনে
পলানের কোনো পথ নাই। উপায় নাই, সালাম দিচ্ছে আগে কবি না, কেউ পালাবেন না। এই হালার পুকুরে কোনো কাম নাই, সব সময় হোক জেলে গিয়েছে। স্যার বাবুল নেই, পেছন দিয়ে পালিয়েছে। ফলো মি। বাবা, মা, তুমি বাবুল, কি হয়েছে? ইসমাইল আমার বিরুদ্ধে পুলিশ লেড়ে দিছে, তরফ দাঁড়াইতেছে আমার মারার জন্য। বাবা, মা, সময় নষ্ট করো না। এই যে নামানা, ওরা আমি ভালোবাসি, ওরা আমি বিয়ে করবো। ও তোমাদের বৌমা, এই পৃথিবীতে ওর কেউ নেই। সুন্দর, বেঁচে থাকো মা, সালাম করো। কথা বলার অনেক সময় পাবা। এখন নামানারে নিয়ে টুনটা বাড়িতে যাও। যাও। তুই যাবি না? বাবুল, তুই যাবি না? না বাবুল, তুমি যেও না। ইনশাল্লাহ আমার কিছুই হবে না। বাবার স্নেহ, মায়ের আদর, তোমার ভালোবাসা আমার সাথে থাকলে দেখবে আমার কিছুই হবে না। না না, আমি তোমাকে ছেড়ে একা যাব না। আহা, আমি তোমাদের সাথে গেলে ওরা তোমার পিছু পিছু যাবে। তোমরা যাবে একদিকে, আমি যাবো অন্যদিকে। আহা, তোমরা যাও, যাও, যা। এই চল। বাবুল, আরে বাবুল করে বাবুল, খবর আছে? কি হয়েছে তুই না? তো তোমার মা রে আর বোনে রে তরফদার লোকেরা উঠে লয়ে গেছে গা। তরফদার, এবার তুই আমার হাত থেকে বাঁচতে পারবি না। আজ হবে তোমার আমার মিলন বাসর ঘর, আর তো দেরি সহ্য হয় না সুন্দরী। আর স্বেচ্ছায় যখন তখন জোর করে তোমাকে আমি তোরে খারাপ ভাষায়, জঘন্য ভাষায় একটা গালি দিমু তোর মায়। তোর কলে টিপটা দিমু। হাই বাবুল, তরফদারকে মারলে তুই বাঁচবি না। এই না হলো নেতা, জনগণের নেতা, দেশের নেতা। যে দেশের শত্রু জনগণের শত্রু, তার পক্ষে নেতা অস্ত্র হাতে নিচ্ছে। জনগণের কষ্ট বাবুলকে মেরে ফেলার জন্য। আরে কুখ্যাত নেতা, তুই আমার কি মারবি? আরে তুই আমার কি মারবি? আমি তো মরে গেছিলাম। তরফদার তো আমার মায়েরা ফেলাইছিল। আল্লাহ আল্লাহ আমার বোনাস টাইম দিছে, তোদেরকে মারার জন্য আমার বাঁচায় রাখছে। আরে কলে টিপটা দে। ভাবি, এই বেড়ায় আমাকে বাবুলের মারানোর হুকুম দিছিল। আমার গায়ে হাত দিলে কেউ বাঁচবে না, কেউ না। ইসমাইল, তোরা জনগণের সাথে ধোঁকাবাজি করে জনগণের নেতা সেজে
আজ জনগণের সাথেই বেইমানি করেছিস। তোদেরকে বাঁচিয়ে রাখলে জনগণের সাথেই বেইমানি করা হবে। আজ জনগণই তোকে মেরে ফেলবে। তোর জন্য আমি সর্বশান্ত হয়েছি, তোকে এখন মেরে ফেলবো। দেখি তোর বাবুল তোকে কিভাবে বাঁচায়। বাবুল লাগবো না, আমি ঠেকাই দিচ্ছি। লড়লে চলে গেলাম, ফুটাই দেবো ওই মালটা। দেখি এই বাবিরে বহুত জ্বালাচ্ছ। ও জনগণ, একটা খাড়া করাচ্ছি, এইটার হোতা। তরফদারকে মারার আগে আমাকে প্রতিশোধ দিতে দে। ও আমার দুটো হাত কেটে নিয়ে আমাকে পঙ্গু করে দিয়েছে। আমি ওর দুটো হাত নিয়ে নেব। তরফদার, তোর হাত দুটো দে। ওই হাত দে। আমার ছেড়ে দে, সবকিছু তোর দিয়ে দেবো। আমি এই ট্রেনে কলকাতা যামগা, আমার মাফ করে দে। ভাবি, এই বেড়ায় আমাকে বাবুলের মারানোর হুকুম দিচ্ছিল। আমার গায়ে হাত দিলে কেউ বাঁচবে না, কেউ না। ইসমাইল, তোরা জনগণের সাথে ধোঁকাবাজি করে জনগণের নেতা সেজে আজ জনগণের সাথেই বেইমানি করেছিস। তোদেরকে বাঁচিয়ে রাখলে জনগণের সাথেই বেইমানি করা হবে। আজ জনগণই তোকে মেরে ফেলবে।
না ভাড়া, তোর জন্য আমি সর্বশান্ত হয়েছি। তোকে এখন মেরে ফেলবো, দেখি তোর বাবুল তোকে কিভাবে বাঁচায়। বাবুল লাগবো না, আমি ঠেকাই দিচ্ছি। লড়লে চলে গেলাম, ফুটাই দেবো ওই মালটা দেখি। এই বাবিরে বহুত জ্বালাছ। ও জনগণ, একটা খাওয়া করাচ্ছি, এইটার হোতা। তরফদারকে মারার আগে আমাকে প্রতিশোধ দিতে দে। ও আমার দুটো হাত কেটে নিয়ে আমাকে পঙ্গু করে দিয়েছে। আমি ওর দুটো হাত নিয়ে নেব। তরফদার, তোর হাত দুটো দে। আমার ছেড়ে দে, সবকিছু তোর দিয়ে দেবো। আমি এই ট্রেনে কলকাতা যামগা, আমার মাফ করে দে। মা, মাপ তো আমার নিরহ বাবা তোর কাছে চেয়েছিল, তুই মাফ করিস নি, তার দু হাত কেটে দিয়েছিস। মাপ তো আমার বন্ধু সুমন চেয়েছিল, তুই তাকে মাফ করিস নি, তাকেও মেরে ফেলেছিস। আমাকে মাফ করিস নি, আমার মা বোনকে তুই মাফ করিস নি। তোকে মাফ করলে বাংলাদেশের মানুষরা আমাকে মাফ করবে না। আমার বাবা, আমার মা, সুমল ডালপিন্ডু আমাকে মাফ করবে না। বাবুল, আমার যা কিছু আছে সবকিছু তুই নিয়ে যা, তবু আমার মাফ কইরা দে। ওই তরফদার, তুই তো মাসের সানডে মানডে ক্লোজ করছস, 1-2 খালাস করছস, সিস্টেম করে দিছস, ক্যামেরা করে শেষ করে দিছস। আবার মায়া মানুষ দেখলে কাছে রাখছস। আয়নারে কাছে, আয়নারে। ওই তরফদার, এবার তুই নাকি কল টিপতে মানুষ মারতাছস। তরফদার, তোর কল আমি চিরতরে বন্ধ করে দেব, তোর কল আমি চিরতরে বন্ধ করে দেব। দেখ তোর কিসের বাঁচাচ্ছি, দেখ দেখ। বাবুল, ওকে এইভাবে নয়, ওকে ওর মতো করে মার। আমি হাত আটকেছি, তোরা পা ধরে টান। আরে খারাপ, আমি যোগান দিয়ে লই। কলে টিপ দিলে পানি পড়ে, জোরে কলে টিপ দিলে পানি পড়ে, তারও জোরে।